দর্শক দেখুন, দেওঘর গ্রামে এক ব্যতিক্রমী দৃশ্য। কৃষক দুইটা বাগ দিয়ে লাঙ্গল চালিয়ে হাল বাইতেছে। হ্যাঁ, চল গরু, আস্তে আস্তে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের দেওঘর গ্রামে কৃষক মিজান মিয়া কিভাবে তারপরে শুরু করে দুইটা কুকুর দিয়ে লঙ্গল চালিয়ে হাল বাইতেছে। আমাদের দেওঘর গ্রামে কৃষক মিজান মিয়া কিভাবে তারপরে শুরু করে দুইটা বাগ দিয়ে লাঙ্গল চালিয়ে হাল বাইতেছে। প্রিয় দর্শক, আমি জুলহাস আহমেদ, মাই সিয়াম এইচডি মিডিয়া থেকে। আমি এখন দেওঘর গ্রামে আছি। মিজান মিয়া, আপনি আমাদের বলতে পারেন কিভাবে আপনি দুইটা বাগ দিয়ে হাল চালান? আর আমরা এভাবে মাছ চাষ করি। এদের শক্তি অনেক, মাটি তাড়াতাড়ি চাষ হয়। দেখুন, এটা মূলত ধৈর্য এবং পশু নিয়ন্ত্রণের ব্যাপার। বাগগুলোকে আমরা লাঙ্গল অনুসরণ করতে শিখিয়েছি। জমি ভালো করে প্রস্তুত করার জন্য কি করা উচিত? ধৈর্য আর অভ্যাস থাকলে জমি ভালোভাবে প্রস্তুত করা যায়। তাহলে না, অভ্যাসের সাথে সহজ হয়ে যায়। না, তোমরা এটা কিভাবে করলে? প্রথমে বাগগুলোকে আমরা লাঙ্গল অনুসরণ করতে শিখিয়েছি। সত্যি অবাক করা। হ্যাঁ, ওরা এখন ভালো শিখেছে। ধৈর্য আর অভ্যাস থাকলে জমি ভালোভাবে প্রস্তুত করা যায়। খুব ভালো বলেছো। হ্যাঁ, দেখুন এটা কতটা কার্যকর। দারুণ। সাধারণত এমন একটি মাঠ কত সময় হাল বাইতে হয়? সাধারণত 2 দিন লাগে, কিন্তু বাগ দিয়ে একদিনই হয়ে যায়। মাটির আকার ও অবস্থার উপর নির্ভর করে, কিন্তু বাগের সাহায্যে এটা প্রচলিত পদ্ধতির চেয়ে অনেক দ্রুত হয়। ধন্যবাদ মিজান মিয়া আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এই বাগ নিয়ে কাজ করা কেমন লাগে? শুরুতে ভয় লাগতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ স্যার। এই বাগটা আমার সেরা সঙ্গী। দেখলেই বোঝা যায় দেওঘর গ্রামের কৃষকদের পরিশ্রম সত্যিই অসাধারণ। হ্যাঁ, আমরা সকাল থেকে কাজ করছি।